দুনিয়াতে সৃষ্টির আগেই আগুন, পানি, লৌহ, কলম, আরশ, কুরসি, ফেরেশতা, চন্দ্র, সূর্য যা কিছু আছে সব নবী, সব পয়গম্বর, সব রাসূল, সব মানুষ সৃষ্টি হওয়ার আগেই নবী হিসেবে ছিল। দুনিয়াতে এসেছেন নবী হিসেবে এসেছেন। কিয়ামত তক নবীর নবুয়ত আগেও ছিল, দুনিয়াতে থাকা অবস্থায় ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। তা অস্বীকারী বেঈমান, বেঈমান, বেঈমান। তাহলে কোন বক্তব্যটি সত্য? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জীবন প্রাপ্ত হওয়ার পূর্বেই রাসূল ইসলাম নবী, সহিহ সনদে উল্লেখিত হয়েছে। উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? এই কথা সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। ফলে এই যে একটা ডিবেট আমরা দেখতে পাই, এই ডিবেটের মূল সারাংশ উভয় পক্ষই তাদের কথাটি সত্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। আমরা জানি যে ইদানিং অত্যন্ত বিতর্ক তৈরি হয়েছে একটি ইস্যুকে কেন্দ্র করে, তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে থেকে নবী হয়েছেন। এই প্রশ্নে আমরা দেখতে পাই যে কেউ কেউ এই প্রশ্নটিকে নিয়ে এমনভাবে আলোচনা করছেন যেন এইটি আমাদের একমাত্র আলোচ্য বিষয়, এর বাইরে আর কোনো আলোচ্য বিষয় নাই। এবং এর উপর ভিত্তি করে আমরা দেখতে পাই যে মানুষ বা সাধারণ মানুষ এবং আলেমরাও তারা দুটো ভাগে তারা বিভক্ত হয়ে তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন। আমরা বলবো যে কেউ কেউ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একেবারে সৃষ্টির শুরু থেকেই তিনি নবী। আবার এই আলোচনা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছেন। তাহলে কোন বক্তব্যটি সত্য? আমরা আসলে বলি যে দুটো বক্তব্যই সত্য। অতএব যিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এই বক্তব্য যেমনিভাবে সত্য, ঠিক তেমনিভাবে ওই বক্তব্য সত্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রূহ তার শরীরে ফুৎকার দিয়ে দেয়া হয়নি, তার আগ থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। এবং এই দুটো বক্তব্যই সাধারণভাবে সত্য, কিন্তু আমরা কেউ কেউ এই দুটো বক্তব্যকে একটা প্রান্তিকতায় নিয়ে সত্যিকার অর্থে আমরা দেখি যে এটি একটি জটিলতায় পড়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আমরা বলবো মূল বক্তব্যটি যা হওয়া উচিত, বা মূল বক্তব্যটি উভয় পক্ষই তারা সত্যই বলেছেন, কিন্তু উভয় পক্ষ এর বক্তব্যকে একসাথে মিলিয়ে আমরা যে কথাটি বলতে চাই তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পূর্বেও, বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জীবন প্রাপ্ত হওয়ার পূর্বেই রাসূল ইসলাম নবী। এবং এটি আমরা জানি যে হাদিসটি ইমাম হাকিম তিনি তার মুস্তাদরাকে উল্লেখ করেছেন এবং সহিহ সনদে উল্লেখিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, অথবা মাতা কুনতা নাবিয়ান, আপনি কখন থেকে নবী ছিলেন ইয়া রাসূলুল্লাহ, তাকে যখন প্রশ্ন করা হলো তখন তিনি বলেছেন আনা নাবিয়ুন ওয়া আদামু, আমি নবী ওয়া আদম বাইনাল জাসাদি ওয়ার রূহি। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার শরীর তৈরি হয়েছে, রূহ এখনো তার শরীরে ফুৎকার দিয়ে দেয়া হয়নি, অর্থাৎ রূহ তার শরীরে প্রবেশ করানো হয়নি, তখন থেকে আমি নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে নবী, এ কথা এতটা সত্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সহিহ হাদিসে তো বর্ণনা আছেই। এছাড়াও তো আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবকিছু আদমকে সৃষ্টি করার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিয়েছেন তিনি আদমকে সৃষ্টি করবেন, এবং তিনি ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে প্রতিনিধি বানাতে যাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। অতএব এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত আগেই। এবং কোরআনের দিকে যদি আমরা তাকাই, সূরাতুল হাদীদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই পৃথিবীতে এমনকি তোমাদের জীবনে যত ঘটনা বা দুর্ঘটনা ঘটুক না কেন, এগুলো তোমাদের সৃষ্টির পূর্বেই, এই আসমান এবং জমিন সৃষ্টির পূর্বে, তোমাদের সৃষ্টির পূর্বেই এগুলো এবং এগুলো ঘটার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এগুলো আমি কিতাবের মধ্যে, মানে লাওহে মাহফুজে মূল যে কিতাব, সেই কিতাবের মধ্যে এগুলো আমি লিপিবদ্ধ করে রেখেছি। এবং এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খুবই সহজ। তার মানে আমাদের জীবনে যা কিছু ঘটছে না কি, এগুলো সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টির পূর্বে সব লিখে রেখেছেন। এমনকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির পূর্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সব কিছু জানতেন। ঠিক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির পূর্বে যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত নির্ধারিত হয়ে গিয়েছিল, ঠিক তেমনি
তেমনিভাবে অন্য সকল নবীদেরও ইব্রাহিম আলাইহিস সালামের যে নবী হবেন এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে জান্নাতে তাকে তৈরি করা হওয়ার পর জান্নাতে রাখার পর তিনি সেই যে নিষিদ্ধ গাছ থেকে তিনি ফল খাবেন, তিনি পৃথিবীতে আসবেন এবং এই যে মানব প্রজন্ম তৈরি হবে, কি হবে না হবে, এভরিথিং ওয়াজ রিটেন ডাউন বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক আগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো জানেন, এগুলো সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নলেজে আছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার লৌহে মাহফুজে এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা মূল কিতাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে লিপিবদ্ধ করে রেখেছেন। এবং আমরা জানি সেই হাদিসটি বিখ্যাত, সেই হাদিসটি আল্লাহ তাআলা প্রথম কলম সৃষ্টি করলেন এবং কলমকে বলে লেখো। কলম তখন বলবেন কি লিখবো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা প্রদান করলেন, কলম লিখলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাফফাল কালামু, অর্থাৎ কলম সব লেখা যখন লেখা শেষ করলো তখন কলম শুকিয়ে গেল। এই কালি যে কালি দিয়ে লেখা হয়েছে এগুলো শুকিয়ে গেছে, আর কোন অবস্থায় এগুলো মানে এগুলোকে উল্টিয়ে ফেলা বা এর বিপরীত কোনো কিছু ঘটা সম্ভব নয়। এটাকে অনেপনীয় কালি, অর্থাৎ এটাকে আপনি মানে পরিবর্তন করতে পারবেন না, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সহিহুল বুখারীতে এরকম একটি বক্তব্য এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কানাল্লাহু ওয়ালা শাইআ ক্বাবলাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পূর্বে কোনো কিছুই ছিল না। এবং ওয়াকানা আরশু আলাল মাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আরশটি পানির উপরে ছিল। অতঃপর ওয়াকাতাবা কুল্লা শাইইন ফি কিতাবিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিতাবের মধ্যে সবকিছু তিনি নির্ধারিত করে দিয়েছেন, লিপিবদ্ধ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতঃপর সুম্মা খালাকাল সামাওয়াতি ওয়াল আরদা, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। তার মানে আসমান এবং জমিনকে সৃষ্টির পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সবকিছু নির্ধারণ করে রেখেছেন। এই অর্থে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই শুরু থেকে তিনি নবী, একথা সত্য। যেমনি ভাবে অন্যান্য নবীরাও নবী এবং আপনাদের জীবনে যে সকল ঘটনাগুলো ঘটবে এটিও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পূর্ব থেকে যেমনি ভাবে নবী হিসেবে নির্ধারিত, আপনাদের জীবনেও সবকিছু এগুলো পূর্ব থেকে নির্ধারিত, বা এটাই কিন্তু আমাদের তাকদীরের প্রতি আমাদের ঈমান বা তাকদীরের প্রতি আমাদের বিশ্বাসের অংশ। আর দ্বিতীয়ত হচ্ছে এই কথা সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। আমরা তো জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহাতে তিনি যখন গিয়ে তিনি ইয়াতাহান্নাসু ওয়া ইয়াতাআব্বাদু, অর্থাৎ সেখানে তিনি ইবাদতরত থাকতেন, তিনি সেই হেরা গুহাতে সেখানে তিনি করতেন কি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে যে অসঙ্গতি ছিল এই অসঙ্গতিগুলো নিয়ে তিনি ভাবতেন। যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকিয়ে তারকা অথবা যদি সূর্য অথবা চাঁদের দিকে তাকিয়ে তিনি বলেছেন হাদা রব্বি হাদা রব্বি হাদা রব্বি হাদা আকবার, এরকম তিনি বলেছেন। অথবা তিনি বলেছেন ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকিয়ে তিনি তার রবকে খুঁজেছেন, সত্যিকার রবকে এটা তিনি বোঝার চেষ্টা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আরবের সমাজে যে অসঙ্গতি ছিল এগুলো তিনি ভেবেছেন এবং তিনি আলটিমেটলি সেখানে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। একথা সবাই জানে, এটা কে অস্বীকার করবে? পৃথিবীতে এমন কেউ আছে যে সে অস্বীকার করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোরআন আয়াত নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূল দৌড়ে গেলেন খাদিজার কাছে এবং বললেন আমি কি পাগল হয়ে গেলাম বা আমাকে কি অন্য কোনো কিছু আমাকে আসর করলো কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন এবং তিনি তার স্ত্রীকে বললেন জাম্মিলুনি, এবং আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, সূরা নাযিল করলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু ইয়া আইয়ুহাল মুদ্দাসসিরু। খাদিজাতুল কুবরা তাকে নিয়ে গেলেন ওয়ারাকা বিন নওফলের কাছে। ওয়ারাকা বিন নওফল বললেন আপনার কাছে যিনি এসেছেন তিনি হচ্ছেন নামুস এবং তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিলেন। তিনি আপনি যা বলেছেন তাই যে সত্য এবং আমি বিশ্বাস করি তাই সত্য, আমি জানি তাই সত্য, তাহলে আপনি এই উম্মার নবী হবেন এবং সর্বশেষ নবী হবেন। আপনাকে আপনার জাতি দেশ থেকে বের করে দেবে। আমি যদি তখন থাকতাম তাহলে আনসুরান্নাকা নাসরাম মুআজ্জারা, সহিহুল বুখারী সেই বিখ্যাত হাদিসটি, আমি আপনাকে খুবই শক্তভাবে আমি আপনাকে সাহায্য সহযোগিতা করতাম। তিনি তো এই নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে তিনি সাফা পাহাড়ের পাদদেশে গিয়ে তিনি সকলে ডাকলেন, তিনি কুরাইশ কমিউনিটিকে ডাকলেন ইয়া মাশারা কুরাইশ, এবং তাদেরকে বললেন আমি যদি তোমাদেরকে বলি এই সাফা পাহাড়ের অপর প্রান্তে বা বিপরীত পাশে একদল লোক ওঁত পেতে আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমরা কি বিশ্বাস করবে? তারা বললেন হ্যাঁ বিশ্বাস করবো। মা জারবানা আলাইকা মিন কাযিবিন, আমরা কখনো আপনাকে মিথ্যা বলতে শুনিনি, অতএব আপনি বললে আমরা এটা বিশ্বাস করব। এই ঘটনাগুলি কি সত্য নয়? এবং কি তিনি 40 বছরের আগে কাউকে তিনি কোনোদিন দাওয়াত দিয়েছেন? তিনি কি মূর্তি পূজার বিরুদ্ধে তিনি কথা বলেছেন? তিনি কি সলাতের এখন যে সিস্টেম আমরা সলাত আদায় করছি এটা কি তিনি করেছেন? অথবা তার উপর কি সলাত ফরজ হয়েছে তখন? অথবা তিনি কি কোথাও গিয়ে বলেছেন আমি আল্লাহর নবী? তিনি এগুলো কোনোটাই তো তিনি করেন নাই, বরং তিনি এর আগে স্বাভাবিক জীবনযাপন করেছেন, সমাজের উন্নয়ন
উন্নয়ন, কল্যাণ ইত্যাদি, হেলফুল ফুজুল ইত্যাদির মাধ্যমে কাজ করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করার পর তারপরে তিনি তার সম্পদ দিয়ে মানুষের জন্য উপকারের কাজ করেছেন, জনকল্যাণমূলক কাজ করেছেন, যেগুলো সহিহুল বুখারী হাদিসে এসেছে। তাইলে বোঝা যাচ্ছে যে 40 বছর বয়সে তিনি ফরমালি যে নবুয়তের যেই কাজ, অর্থাৎ নবুয়তের দায়িত্ব তিনি প্রাপ্ত হয়েছেন, নবুয়তের কথা মানুষকে প্রচার করা, রেসালাতের দায়িত্ব তিনি প্রাপ্ত হয়েছেন, রেসালাতের কথাগুলো মানুষকে প্রচার করার জন্য, নবুয়তের দিকে, রেসালাতের দিকে অথবা ইসলামের দিকে মানুষকে আহ্বান করার জন্য তাকে ফরমালি দায়িত্ব প্রদান করা হয়েছে যে তিনি এখান থেকে তিনি দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি দায়িত্ব পালন করেননি, কারণ সেই দায়িত্ব তাকে প্রদান করা হয়নি। এমনকি তিনি নিজেও তো জানতেন না যে তিনি নবী হবেন। এরকম কি তিনি কোনোদিন দাবি করেছেন তিনি নবী হবেন? এরকম কোনো প্রমাণ আছে? এমনকি বাহিরের যে ঘটনাটি আমরা জানি, 12 বছর বয়সে যখন তিনি সিরিয়াতে গিয়েছিলেন তার চাচার সাথে, সেই ঘটনাটি যদিও আমরা যদি সনদগত বিশ্লেষণ করি সেখানে ত্রুটি আছে বা সেখানে দুর্বলতা আছে বটে, সেটাকে যদি আমরা ধরেও নেই, তাও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আরবের কোনো লোকেরা, এমনকি তার চাচা, এমনকি তার আত্মীয় স্বজন কেউ তো দাবি করেনি যে না তিনি নবী হবেন, এ কথা কেউ বলেনি। তো ফলে তিনি নিজেও জানতেন না, অথবা তার আত্মীয় স্বজন, তার চাচাও জানতেন না যে তিনি নবী হবেন। যতটুকু বলেছে ততটুকুর উপর ভিত্তি করে তার চাচাও কোনোদিন দাবিও করেননি, অথবা এটা প্রচারও করেননি, বলেনও নি, তিনি নিজেও বলেননি যে তিনি নবী হবেন, কারণ ওই যে বাহিরা বা বুহায়রা পাদ্রী তাকে কথা বলেছে। ডিবেটের মূল সারাংশ উভয় পক্ষই তাদের কথাটি সত্য, কিন্তু আমরা এটাকে নিয়ে আসলেই টানাটানি করছি। এই টানাটানি করা এবং একজনের চরিত্র হনন করা, অন্যের বিরুদ্ধে কথাবার্তা বলা, এই যে আমরা কাজগুলো করছি, এগুলো কোনো অবস্থায় কাজগুলো ঠিক নয়। বরং আমার মনে হয় যে এই বিষয়ে আমরা প্রত্যেকের প্রতি সম্মান প্রদর্শন করে আমরা বাস্তবতা যেটা বা সত্য যেটি, সেই বিষয়টাকে আমরা গ্রহণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।